বাচ্চা না হওয়ার কারণে সবাই আমাকেই দোষ দিত। প্রতিদিন শুনতে হতো, শুধুমাত্র তোমার কারণে এই সংসারে কোনো বাচ্চার মুখ দেখতে পারছি না। কিন্তু যখন সত্যিটা জানতে পারলাম, তখন আমি নিজে স্তব্ধ হয়ে গেলাম। আমার বিয়ে হয়েছে আজ থেকে 4 বছর আগে। প্রথম 1 বছর ভালোই ছিলাম। আর তারপর আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন দেখলেই বলতো, খুশির খবর কবে শুনবো, কোনো খবর আছে কিনা। প্রথম প্রথম এই কথাগুলো হাসি মুখে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু ধীরে ধীরে এই কথাগুলোই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিত। শাশুড়িমা প্রায়ই বলতো, একটা অপয়া মেয়ে ঘরে বউ করে এনেছি, আজ পর্যন্ত একটা নাতি নাতনির মুখ দেখাতে পারছে না আমাকে। ধীরে ধীরে আমার স্বামীও বদলে যেতে লাগলো। আগে আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতো সে, কিন্তু এখন সবকিছু মুখ বুঝে সহ্য করে। কোনো অনুষ্ঠানে গেলে সবাই আমার দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়ে থাকতো। এটা দেখে আমার খুব খারাপ লাগতো, কিন্তু তখন আমি কিছুই বলতাম না। রাতে একা একা কান্না করতাম। কত যে ডাক্তার দেখিয়েছি, কত পরীক্ষা নিরীক্ষা করিয়েছি। ডাক্তার সব রিপোর্ট দেখে বলতো, আপনার কোনো সমস্যা নেই, আপনি নর্মাল আছেন। কিন্তু এই কথাটা আমার শ্বশুরবাড়ি কেউ একটুও বিশ্বাস করতো না। এভাবেই আমাদের দিন যাচ্ছিল। এরপর আমি একদিন খুব সাহস করে আমার স্বামীকে বললাম, তুমিও একবার ডাক্তারের কাছে চলো না, তুমিও পরীক্ষা নিরীক্ষা করে দেখো। তখন আমার স্বামী রেগে গিয়ে বলল, আমার কোনো সমস্যা না, সমস্যা তোমার, আমি কেন ডাক্তারের কাছে যাব। তার কথা আমি চুপচাপ সহ্য করে নিলাম। একটা মেয়ে নিজের সংসার বাঁচানোর জন্য যে কত কিছু সহ্য করে। একদিন ডাক্তার খুব স্পষ্টভাবে আমাকে বলে দিয়েছিল, আপনার কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে আপনার স্বামীর। এই কথাটা শুনে আমার পুরো শরীর কাঁপছিল। কারণ এতদিন সবাই মিলে আমাকে অপমান করত। সবাই ভাবতো সমস্যাটা আমার। এর জন্য শাশুড়িমা কত শত অপমান করতো প্রতিদিন আমাকে। এরপর কান্না করতে করতে আমি রিপোর্ট হাতে নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসার পরে আমার স্বামী প্রথমে তার সমস্যার কথা বিশ্বাস করতেই চাইলো না। শাশুড়িমা তো মুখের উপরে বলে দিয়েছিলেন, ডাক্তার ভুল বলেছে। সেদিন প্রথমবার আমি তাদের কথার প্রতিবাদ করেছিলাম। আমি বলেছিলাম, সবকিছু না জেনে কখনোই কাউকে দোষ দেওয়া উচিত না। সন্তান হচ্ছে আল্লাহ তাআলার দেয়া শ্রেষ্ঠ উপহার। আল্লাহ এটা কাকে দিবেন কাকে দিবেন না, এটা শুধুমাত্র তিনি নির্ধারণ করবেন। সন্তান না হওয়ার কষ্টটা আমি বুঝি। যাই হোক, এরপর থেকে আমার স্বামী আমার সাথে খুব ভালো ব্যবহার করা শুরু করেছে। আমার কাছে অনেকবার মাফ চেয়েছে। আমাকে বলেছে, আমি না জেনে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। এটা নিয়ে তোমাকে অনেক কথা শুনিয়েছি। এমনকি আমার মা উঠতে বসতে তোমাকে কথা শুনিয়েছে। তুমি পারলে আমাদেরকে ক্ষমা করে দিও। যাই হোক, এরপর শুরু হলো আমার স্বামীর চিকিৎসা। আমরা তাকে অনেক ডাক্তার দেখিয়েছি, তার অনেক চিকিৎসা করেছি, অনেক পরীক্ষা নিরীক্ষা করে সে ঔষধ খেয়েছে, কিন্তু কিছুতেই কিছু হলো না। এক পর্যায়ে ডাক্তার জানিয়ে দিয়েছিল, আমাদের সব ধরনের চিকিৎসা শেষ। আপনারা এখন আল্লাহকে ডাকুন, তিনি চাইলে একটা মিরাক্কেল ঘটতেও পারে। আমরা দুজন আল্লাহর কাছে অনেক চাইতাম যেন আমাদের একটা সন্তান হয়, কিন্তু আমাদের কপালে সন্তান ছিল না। তবুও সবকিছু মেনে নিয়ে আমরা সংসার করছিলাম। এরপর একদিন আমার শাশুড়ি আমাকে এমন একটা সারপ্রাইজ দিয়েছিল, যেটা পেয়ে আমার সম্পূর্ণ পৃথিবী বদলে গিয়েছিল। আমার শাশুড়ি কাউকে কিছু না বলে আমার কোলে এনে একটা বাচ্চাকে তুলে দেয় এবং সে আমাকে বলে, বৌমা, এই বাচ্চাটা কার, আমি কোথা থেকে এনেছি, এই সম্পর্কে তুমি কখনো কোনো প্রশ্ন করবে না। আজ থেকে এই বাচ্চাটা তোমার। সেদিন সেই বাচ্চাটাকে পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। এভাবে দেখতে দেখতে আজ আমাদের মেয়ের 3 বছর চলে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মেয়েকে নিয়ে খুব ভালো আছি। এই 3 বছরে আমি শাশুড়ি মায়ের কাছে কখনো জিজ্ঞেস করিনি, এই বাচ্চাটা কার, ওকে কোন জায়গা থেকে নিয়ে এসেছেন। আমি আমার মেয়েকে আমার পরিচয়ে বড় করব। হ্যাঁ, ও শুধুমাত্র আমার মেয়ে। আমরা আমাদের মেয়েকে নিয়ে খুব ভালো আছি। আপনারা সবাই আমাদের মেয়ের জন্য দোয়া করবেন, আমরা যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি। আর এই সম্পূর্ণ স্টোরিটা সংগৃহীত, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।